হে আমার বান্দা, দুনিয়ার জমিনে তোমার অনেক সম্পদ ছিল বান্দা, তুমি আজকে আমি আল্লাহকে হিসাব দাও, তোমার সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? ও বান্দা, তুমি দুনিয়ায় আমি আল্লাহর কতটুকুন ইবাদত করেছো? ও বান্দা, তুমি আমি আল্লাহকে কতটুকুন ডেকেছো? এবার এই সম্পদশালী মানুষটা বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, পৃথিবীতে আমার এত পরিমাণ সম্পদ ছিল, সম্পদ থাকার কারণে আল্লাহ আমি আপনাকে ডাকতে পারি না, আপনার ইবাদত করতে পারে নাই। এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন তার একজন পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সামনে দাঁড় করিয়ে দিবে আর বলবে, এই যে আমার একজন পয়গম্বর, যাকে আমি এত পরিমাণ সম্পদ দিয়েছিলাম, যার সম্পদের পরিমাণ কি পরিমাণ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হযরত ইব্রাহিমকে আমি কি পরিমাণ সম্পদ দিয়েছিলাম? কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বেশি সম্পদ ছিল, যার ভেড়া বকরি পাহারা দেওয়ার জন্য 400 কুকুরের প্রয়োজন হতো। সুবহানাল্লাহ পড়েন। কয় শত কুকুর? 400। আপনারা বলতে পারেন, বকরি ভেড়া তো পাহারা দেয় মানুষে, আবার কুকুর দেয় নাকি? বলতে পারেন কি পারেন না? ওই যুগেই কুকুর এরা শিকারি করা ছিল, এই কুকুরগুলোয় ভেড়া বকরি এগুলো কি দিত? পাহারা দিত। সুবহানাল্লাহ পড়েন না কেন? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরিমাণ সম্পদ ছিল যে যার সম্পদ এই ভেড়া বকরি পাহারা দেওয়ার জন্য 400 কুকুরের প্রয়োজন হতো, এবং এক একটা কুকুর 1000-এর অধিক তার এই বকরি বেড়ার পাহারা দিত। সুবহানাল্লাহ। তাহলে তার কি পরিমাণ সম্পদ ছিল? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের এই পরিমাণ সম্পদ হওয়ার কারণে, এত পরিমাণ সম্পদ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এবার আল্লাহর কাছে প্রশ্ন তুলল, রব্বুল আলামিন, আল্লাহ, আমরা জানি আপনার পয়গম্বর ইব্রাহিমের সম্পদের কোনো অভাব নাই, আপনার পয়গম্বর ইব্রাহিমকে আপনি এত পরিমাণ সম্পদ দিয়েছেন, সে এত পরিমাণ সম্পদ পেয়েছে, সম্পদ পাওয়ার পরে আপনি তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আমরা মনে করি সে খলিলুল্লাহ উপাধির যোগ্য না, আপনি আল্লাহর বন্ধু হতে পারে না, বরং সে মালের বন্ধু হয়। কারণ তার এত সম্পদ, সে আল্লাহ আপনার বন্ধু হয় কিভাবে? তা তো মালের বন্ধু হওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা শোনো, আমি আমার পয়গম্বর ইব্রাহিমকে সঠিক উপাধি দিয়েছি, তোমরা চাইলে তাকে পরীক্ষা করতে পারো। একবার ফেরেশতারা আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য একটা মিসকিনের রূপ ধারণ করে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের বাড়ির পাশে কোনো একটা জায়গায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের কতগুলো প্রশংসনীয় তাসবিহ পাঠ করতেছিল আর বলতেছিল, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আসমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রব্বানা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই যে তাসবিহগুলো এমন ভাবে পাঠ করতেছিলাম, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তাসবিহগুলো শোনা মাত্র একটা মুহূর্ত ঘরের ভিতরে অপেক্ষা করতে পারলেন না, সঙ্গে সঙ্গে ঘর থেকে যখন বের হয়ে মিসকিনের দিকে রওনা করেছে, মিসকিনের নিকটবর্তী হয়ে গেছে, এমন সময় ওই মিসকিন সঙ্গে সঙ্গে তাসবিহগুলো পড়া বন্ধ করে দিয়েছে। তাসবিহ যখন পড়া করে তখন মিসকিন আরেকটু আল্লাহর এই প্রশংসনীয় তাসবিহগুলো একটু পাঠ করো। মিসকিন বলতেছে, না, আমি এগুলো পাঠ আর করবো না, আমার মন চায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, তুমি এই তাসবিহগুলো পাঠ করো, আমার যত সম্পদ আছে সকল সম্পদের অর্ধেক তোমাকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই মিসকিন বলে যে, না, আমার পড়তে মনে চায় না। এবার হযরত ইব্রাহিম তিনি বললেন, আমার যত সম্পদ আছে সকল পদ আমি তোমাকে দিলাম, এরও আল্লাহ তাসবিহগুলো পাঠ। সুবহানাল্লাহ। এই কথা যখন পয়গম্বর ইব্রাহিম করে তার দৃশ্য হয়ে গেছে, কোথায় চলে গেল? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বুঝলেন এটা দুনিয়ার কোনো মানুষ না,
এটা স্বয়ং ফেরেশতা, কারণ অদৃশ্য হওয়া কাজ এটা ফেরেশতার কাজ। এই ফেরেশতা চলে গেছে আল্লাহর কাছে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনি যে আপনার পয়গম্বর ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহ আপনি সঠিক কাজ করেছেন, সুতরাং আমরা ইব্রাহিমকে পরীক্ষা করতে আমরা তাকে এই পর্যন্ত পেয়েছি, সে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই পরিমাণ সম্পদ দেওয়ার পরেও একটা মুহূর্ত কাকে বলে নাই? কাকে বলে একটু আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহকে বলেন নাই। আল্লাহ পাক সেদিন কিয়ামতের ময়দানে ওই ধনাঢ্য ব্যক্তিকে বলবে, দেখো আমার পয়গম্বর ইব্রাহিম এত সম্পদের মালিক হওয়ার পরেও আমি আল্লাহকে বলে নাই, সুতরাং তুমি নাফরমান, তুমি আল্লাহকে বলে গিয়েছো, আজকে তুমি জাহান্নামে চলে যাও। সেদিন বাঁচার আর কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে একজন গরিব মানুষকে দাঁড় করায় দিবে আর বলবে, তুমি কিয়ামতের ময়দানে কি নিয়ে এসেছো? দুনিয়ার জমিনে তুমি কি আমল করেছো? এবার বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে আমার এত অভাব ছিল, অভাবের কারণে আমি আপনার ইবাদত করতে পারি নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে দাঁড় করিয়ে বলবে, আমার পয়গম্বরের ঘরে এমন দিন গিয়েছে সপ্তাহব্যাপী তার ঘরের চুলার মধ্যে কোনো আগুন জ্বলে নাই, এরপর আমার পয়গম্বর একটাবারও আমি আল্লাহকে একটা মুহূর্তের জন্য ভুলে যায় নাই। সুতরাং তুমি মিথ্যক, তুমি দুনিয়া প্রেমিক, তুমি আজকে জাহান্নামে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে আরেকজন অসুস্থ ব্যক্তিকে দাঁড় করিয়ে দিবে আর বলবে, দুনিয়ার জমিন থেকে তুমি কি এমন ইবাদত নিয়ে আসছো তুমি বলো। এবার সে রব্বুল আলামিন দুনিয়াতে অসুস্থ থাকার কারণে আপনার ইবাদত করতে পারি নাই, রোজা রাখতে পারি নাই, নামাজ আদায় করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সামনে দাঁড় করায় দিবে আর বলবে, এই যে দেখো আমার পয়গম্বর 1 বছর নয় 2 বছর নয়, কয়েকটি বর্ণনা পাওয়া যায়, একটি বর্ণনা পাওয়া যায় তাফসীরের কিতাবের ভিতরে 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অসুস্থ ছিলেন। কয় বছর? 18 বছর। এই 18 বছর তিনি অসুস্থ থাকার পরেও একটা মুহূর্ত আল্লাহকে ভুলে নাই। সুতরাং তুমি যে জুহাদ পেশ করেছো এই জুহাদ গ্রহণযোগ্য নয়, সুতরাং তুমি নাফরমান, তুমি জাহান্নামে চলে যাও। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম মুমিনের জন্য মানা সহজ না কঠিন? সবাই বলেন, সহজ না কঠিন? সহজ। যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যে তাকওয়াওয়ালা হবে, ওই ব্যক্তি কখনো আল্লাহকে ভুলে যাবে না। ওই ব্যক্তি হাসরের ময়দানে অপমানিত লাঞ্ছিত হবে না। এই জন্য আমাদেরকে হাসরের ময়দানে দুনিয়া থেকে তাকওয়া এবং নেক আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই বলেন? নেক আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই বলেন? অবশ্যই নেক আমল নিয়ে হাসরের ময়দানে যাইতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাসরের ময়দানে আল্লাহ পাক যে বললেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বললেন, এই যে কিয়ামতের ময়দানে মানুষের সন্তান সন্ততি মাল সম্পদ কোনো কাজে আসবে না, তবে হ্যাঁ, হাসরের ময়দানে এক শ্রেণীর সন্তান মানুষের কাজে আসবে। এরা কারা? যদি দুনিয়ার জমিনে আপনি নেককার সন্তান বানায়া যান, সুবহানাল্লাহ করেন, যদি দুনিয়ার জমিনে আপনি আপনার সন্তানকে নেককার বানায়া যান, আলেম বানায়া যান, আলেমের মর্যাদা, আলেমের সম্মান, হাফেজে কোরআনের সম্মান আল্লাহ তাআলা এত বেশি দিয়েছে। হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন শহীদের থেকেও একজন আলেমের মর্যাদা হাসরের ময়দানে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এটা অবাক করা একটা কথা না? মুসলিম শরীফের বর্ণনায় হাদিস আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে 3 শ্রেণীর মানুষকে শাফাআত করার সুযোগ দিবেন। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া। 1 নাম্বার হচ্ছে নবীগণ। কারা সুপারিশ করবে? নবীগণ সুপারিশ করবে।
সুম্মাল উলামা, 2 নাম্বার হচ্ছে উলামায়ে কেরাম, 3 নাম্বার সুম্মা শুহাদা, শহীদগণ। তাহলে এই হাদিসের ভিতরে 1 নাম্বার নবী, 2 নাম্বার উলামায়ে কেরাম, 3 নাম্বার কে? শহীদ। তো আমরা জানি একজন শহীদ সে আল্লাহর রাস্তায় জিহাদ করে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, সে বিনা হিসেবে জান্নাতি হয়ে গেছে। তো তার সিরিয়ালটা তো 2 নম্বরে হওয়ার কথা ছিল, ঠিক না? ঠিক বলেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম তেনারা লেখে যে একজন শহীদ সে জিহাদ করে শুধু নিজেই জান্নাতি হয়ে গেছে, সে কি হয়েছে? নিজেই জান্নাতি হয়েছে। কিন্তু একজন আলেম, সে আলেম হওয়ার পরে শুধু একাই জান্নাতি হয় নাই, বরং শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথে নিয়ে গেছে। সুবহানাল্লাহ করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আলেমের মর্যাদা তিনি বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ করেন। তাহলে আলেমের সম্মান আছে না নাই বলেন? আছে না নাই বলেন? এই জন্য সন্তানদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই বলেন? আপনি হাসরের ময়দানে যদি ধরা খেয়ে যান, আর আপনার যদি নেককার সন্তান থেকে পৃথিবীতে আপনি এই নেককার সন্তানের ওসিলায় হতে পারে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। কেন? হাদিসের ভিতরে আছে একজন হক্কানি আলেম সে সর্বনিম্ন কমপক্ষে 70 জন তার পরিবারের ভিতরে যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একজন হাফেজে কোরআন সর্বনিম্ন কমপক্ষে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একজন হাফেজে কোরআন এবং একজন হক্কানি আলেমের সম্মান আল্লাহর কাছে আছে না নাই বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমাদের নিজেকে নেক আমল করতে হবে এবং সন্তান সন্ততি যারা আছে আল্লাহ পাক বলছেন এরা কোন কিয়ামতের ময়দানে কাজে আসবে না। কারা আসবে না? যদি আপনার সন্তান নেককার না হয়। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের ভিতরে আসছে, তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছি যদি সন্তান নেককার হয়ে যায়, সন্তান যদি দুনিয়ায় আল্লাহ ওয়ালা হয়ে যায়, সন্তান যদি ভালো হয়, এই সন্তানটাও হাসরের ময়দানে ওই মাতা পিতার কাজে আসবে। আর যদি সন্তান নেককার না হয়, অর্থাৎ সন্তান হলো কি? বদকার। সন্তান কি? বদকার। এটা নামাজ পড়ে না, এটা এমন খারাপের খারাপ যেটা রাস্তা দিয়ে হাইটা গেলে ওর বাপ মারে সহ গালি দেয়। আছে না নাই সমাজে বলেন? আছে না নাই বলেন? আছে। এই জন্য এমন সন্তান দুনিয়ায় রেখে যাওয়া যাবে না যে সন্তানের কারণে ওই মা বাবা কবরে যাওয়ার পরও তার গালি খাওয়া লাগে। আছে না নাই সমাজে বলেন? এই জন্য সন্তানদেরকে দিন শিখাইতে হবে। সন্তানদেরকে কি শিখাইতে হবে? দিন শিখাইতে হবে। সন্তান যদি দিন শিখে, সন্তান মুত্তাকি হবে, আল্লাহ ওয়ালা হবে, বান্দা তাকওয়াওয়ালা হবে, আল্লাহ প্রেমিক হবে, এই বান্দা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনাকে আমাকে নেককার এবং সন্তানকে নেককার বানানোর দরকার আছে না নাই বলেন? ওই হাসরের ময়দানকে ভয় করার দরকার আছে না নাই বলেন? যদি আমরা ওই হাসরের ময়দানে বাঁচতে চাই, সেখানে আপনার দুনিয়ার এই ছোটখাটো অজুহাত চলবে না। ওখানে কি কোনো অজুহাত চলবে? চলবে না। কারণ সেদিন আল্লাহ তাআলা ন্যায়ের পাল্লা কায়েম করবেন। কিসের পাল্লা? ন্যায়ের পাল্লা কায়েম করবেন। আল্লাহ তাআলা সেদিন এমন ন্যায়ের পাল্লা কায়েম করবে যে বান্দার চুল পরিমাণও যদি কোনো ছোট্ট ভালো আমল থাকে এটাও বান্দার সামনে তুলে ধরা হবে। বান্দার যদি কোনো চুল পরিমাণ গুনাহ থাকে সেটাও বান্দার সামনে তুলে ধরা হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুতরাং ভালো কাজ যদি করেন সেটাও আপনি হাসরের ময়দানে পাবেন, যদি খারাপ কাজ করেন সেটাও আপনি হাসরের ময়দানে পাবেন। সুতরাং আমার শেষ যে মেসেজ সেটা হলো কি, আমরা যদি মুত্তাকি হয়ে যাই, সন্তানকে যদি আমরা মুত্তাকি বানাই, পরহেজগার বানাই, তাহলে আপনি আমি হাসরের ময়দানে বেঁচে যাব। কথা বলেন ঠিক নেবে ঠিক? যদিও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না, তবে আপনি যে আপনার দায়িত্ব পালন করলেন না এটার জন্য আপনাকে ধরা খাওয়া লাগবে। ঠিক নেবে ঠিক বলেন? এজন্য আপনাকে অবশ্যই আপনার দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি হয়ে পরহেজগার হয়ে আমাদেরকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।